আসসালামু আলাইকুম। দেখেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে তোমরা একটা বেড়াল পালো। আসলে বেড়াল কিন্তু অনেক উপকারী প্রাণী। হ্যাঁ, এবং বেড়ালের শরীরে কোনো ধরনের আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে না বেড়ালের শরীরে। ঠিক আছে। দেখুন, ঘরের মধ্যে একটা বিড়াল পাললে কি একটা উপকার দেখেন। একটা রাসেল ভাইপার, যেটা বিশ্বের মধ্যে যেটা বিষধর একটা সাপ, এবং কি যেটার আতঙ্কে পুরা বাংলাদেশ ভুগতেছে, রাসেল ভাইপার সাপ। দেখেন সাপটাকে কীভাবে বিড়ালটা মেরে ফেললো। তাহলে আমি বলবো সবাই অন্তত ঘরের মধ্যে একটা বেড়াল পালেন, একটা। ঠিক আছে, তো চলুন দেখি, আমরা ভিডিওটা দেখি বেড়ালটি কীভাবে সাপটিকে মারলো। চলুন দেখি। দেখছেন কিভাবে লাথি মারা, দেখেন কি টেকনিক। দেখেন রাসেল ভাইপার সাপটাকে মেরে ফেলছে। রাসেল ভাইপার সাপ দেখেন কিভাবে মেরে ফেলছে। দেখেন দেখেন দেখেন। তাহলে আমি সবারই বলবো আপনারা অন্তত ঘরের মধ্যে একটা বেড়াল পালবেন। বেড়াল শান্ত প্রাণী। হ্যাঁ, অনেক ভালো। একটা ঘরের মধ্যে একটা বেড়াল থাকলে আপনার সাপ আর ইঁদুরের আতঙ্ক থাকবে না। সাপ আর ইঁদুর থেকে বাঁচতে হইলে ঘরের মধ্যে একটা বেড়াল অবশ্যই পালবেন। এটা আমার অনুরোধ সবার কাছে। তাহলে অন্তত ঘরের মধ্যে ইঁদুর আসবে না, সাপ আসবে না। ঠিক আছে, দেখেন, দেখতে থাকেন, একদম শেষে মেরেই ফেলবে। একদম মেরে ফেলে সাপটাকে। দেখেন রাসেল ভাইপার সাপ, চিন্তা করছেন? রাসেল ভাইপার, যেটা সবচেয়ে বিষধর সাপ, এবং যে সাপ কিনা খুব দ্রুত সবল মারে, খুব দ্রুত সবল মারে মানুষকে। রাসেল ভাইপার সাপ। দেখেন ভিডিওটা দেখতে থাকেন। দেখছেন? তাহলে সবাইকে বলবো আপনারা অন্তত একটা বেড়াল পালবেন। বেড়াল কি খায়? আপনার জুডা জাডা আপনার এইগুলা খাই, সেই তো আপনার লস করবে না। সাহেব আপনার তো অন্য কিছু খাবে না, সে আপনার জুডা জাডা এগুলিই খাবে। আর কি খাবে? সবাইকে বলবো অন্তত একটা বিড়াল পালবেন ঘরে। তাহলে অন্তত ঘরের মধ্যে সাপের আতঙ্ক থাকবে না, ইঁদুরের আতঙ্ক থাকবে না। বেড়াল এগুলিকে মেরে ফেলে। তাই আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এরকম ভিডিও পেতে হলে কষ্ট করে আমার পেজটা লাইক দিয়ে দিবেন, আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, দোয়া করবেন। তো অবশ্যই আমি শেষে আবার বলবো, আপনারা সবাই ঘরে একটা বেড়াল পালবেন। বেড়াল আমাদের উপকারী প্রাণী, বেড়ালে কোনো ক্ষতি নেই। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।